নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমার রেসিপি গাজরের লাড্ডু। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনটাই সুন্দর, আর বানানোটাও কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু ঝট করে বানিয়ে খেতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি 7টা গাজর ছুলে তারপর ধুয়ে নিয়েছি, আর আমি এই ছোট্ট গ্রেটার নিয়েছি। আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আর এই গ্রেটার দিয়ে গ্রেট করলে গাজরগুলো একদম ম্যাশ হয়, বানাতেও ভালো হয়, আর দেখতেও ভালো লাগে, খেতে তো আরও ভালো লাগে। তো তোমরা দেখো কত সুন্দর গাজরগুলো ম্যাশ হয়ে এসছে। তো এইভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এখন লাড্ডুটা বানানোর পালা। তার জন্য আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি, ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে নেওয়ার পর আমি গাজরগুলো দিয়ে দিলাম। আর গাজরগুলো দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট গাজরগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না গাজরগুলো আমসে যাচ্ছে। তো দেখো গাজরগুলো কিন্তু আমসে গেছে। আমি 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। তারপর দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই সবগুলো মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি গাজরের সঙ্গে। তারপর এখানে আমি কিছুটা কাজু বাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো আবার ভেজে নেব। আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিয়েছি। তারপর আমি এখানে লিকুইড দুধ 1 কাপ নিয়েছি। সেটা আমি একবারে দেব না, আমি অল্প অল্প করে দিয়ে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেব। আর এই লিকুইড দুধটা কিন্তু অল্প করে দিতে হবে, না হলে গাজরগুলো দলা বেঁধে যাবে। তো এইভাবে অল্প করে দিয়ে আবার গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে আবার লিকুইড দুধ দিয়ে আবার নাড়াচাড়া করে এইভাবে আমি পুরোপুরি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা এখন আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 6 মিনিটের মতো ভেজে গাজরগুলো আমি শক্ত করে নিয়েছি। দেখো, আর গাজরগুলো কিন্তু কড়ার থেকে উঠে এসছে, আর গাজরগুলো শক্ত হয়েছে। তারপর আমি ফ্লেমটা অফ করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি গাজরগুলো ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, আর হাতে ঘি লাগিয়ে নিতে হবে, না হলে হাতে লেগে যাবে। এখন আমি লাড্ডু বানিয়ে নেব। তার জন্য আমি হাতে কিছু পরিমাণ নিয়ে নিলাম। এইভাবে গোল 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 করে আমি লাড্ডুটা বানিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো লাড্ডু করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি কাজু বাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম আমি লাড্ডুর সৌন্দর্য বাড়ার জন্য। তো দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, কত সুন্দর হয়েছে, কত সহজ বানানো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তোমরাও কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।